দুইটা খরগোশ বিক্রি করি নাই। ওই যে যেটা শুয়ে আছে ওইটা মনে হয় প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট কেন আমি বলি, এতে পাখিরা যায় না। আমি এই দেখেন আমার সাথে সাথে চলে আসবে। আর এই দেখেন খাবার দিয়ে দিছি, তো কত সুন্দর করে খাইতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন ভিডিওটা কি টপিকের। তো এখানে হচ্ছে দুইটা শালিক পাখির বাচ্চা, আর এখানে আমার জুট শালিকের বাচ্চা ছিল। ওইখানে এই দুইটা হচ্ছে বাদ শালিক, এই যে এখানে। আর এখানে জুট শালিকের বাচ্চাটা ছিল, এই দেখেন। তো মাত্র সকাল 10টার মতো বাজে। তো আমি আসছি আর কি, একটু আজকে দেরিতে ঘুম থেকে উঠছি, তো খাবার খাওয়ার জন্য অনেক চিল্লাইতেছিল। এখানে পানিও শেষ হয়ে গেছিলো। আর এই যে এটা নতুন খাসা ওর জন্য। তো আমি একটু ছাড়ছি, মানে আমি ছাড়ছি সাইডে আমার কাঁধে নিয়ে কতক্ষণ ঘুরছি। তো ও উড়াল দিয়া এদিকে কোথায় চলে গেছে, এখন খুঁজে পাইতেছি না। তো আমি ডাক দিলে আবার চলে আসবে, কিন্তু ও এদিকে নাই। তো এদিকে থাকলে আমি কিছুক্ষণ পরে ওরে খুঁজে আর কি বের করতেছি, মানে ও ডাক দিলে চলে আসবে। এখন আপাতত ও আমাদের লোকেশনে নাই, মানে লোকেশন বলতে আশেপাশে নাই। তো যখন আশেপাশে আসবে তখন আমি ডাক দিলেই সাথে সাথে চলে আসবে। তো এখন খরগোশঘরে আপনাদের নিয়ে যাই। আর এই যে খরগোশঘরের অবস্থা। তো এখন এখানে দেখতেছি একটু সমস্যা হয়েছে। যেমন সমস্যাগুলো হচ্ছে, ওই যে একটা বালতি পড়ে আছে সাইডে, ওই যে একটা কাপড়, ওই যে দেখতে পাচ্ছেন লাল কাপড়। আর এই যে এখানে আমি এই ক্যারেটটা রাখছিলাম, কারণ ক্যারেট দিয়ে আগে খাবার দিতাম ক্যারেটের ভিতরে। তো এখন ভাবলাম কি, যেহেতু একটু গরম, তো ক্যারেটের ভিতরে দিলে ওদের প্রবলেম হবে, এবং কি ওরা সবগুলা খাইতে পারে না ঠিকঠাক। তো এখন ওইভাবেই দেই ওইখানে, একটু নোংরা করুক। বাট দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, বেশিরভাগ যে পি পটিগুলো আছে ওই যে সবগুলা কিন্তু এই নেট আছে না, এই নেটের উপরে। আর এখানে দেখেন কত পরিষ্কার, দেখছেন সবগুলা কিন্তু নেটের উপরে। তো বুঝতে পারতেছেন এইভাবে কত সুবিধা হয়। কিন্তু এখন যেটা দেখতেছি, এখানে একটা খরগোশ গর্ত করার চেষ্টা করতেছে, এই যে দেখেন, দেখছেন। তো আমি ভিতরে ঢুকে দেখাইতেছি। আর ওই যে এখানে একটা দানাদার খাদ্য দেওয়ার যে পাত্রটা আছে এটা পড়ে আছে। তো এগুলো কেমনে পড়লো? এগুলো তো এইখানে ছিল সবগুলা। তো এখান থেকে কেমনে পড়লো আমি বুঝতে পারতেছি না। এখানে কি বিড়াল টিড়াল কি আবার আক্রমণ করছিল কিনা বুঝতে পারতেছি না, কারণ আক্রমণ করলে তো এখানে লুমটুম পড়ে থাকতো, সেরকম কোনো কিছু দেখতেছি না। কি আর বলবো এখন। আর এই যে এদিকে ছেলে খরগোশগুলা, আর এখানে অনেকটা এখন স্পেস আছে, এখানে একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে। কারণ যে 5 কেজি ওজনের পাথর থাকে দান মাপার, তো এখানে একটা পাথর ছিল, ওই যে এখানে আর কি অনেক জিনিস ছিল। তো বাবা যখন একটা সালা বা বস্তা টান দিতেছিল, তখন পায়ের মধ্যে পড়ে, দুইটা আঙুলের মধ্যে পড়ছে, পায়ের দুইটা আঙুলে। তো দুইটা পা একদম কি বলবো, মানে দুইটা আঙুল একদম খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, ব্লাড বের হয়ে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। তো এখানে সেজন্য এখানে একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে, এগুলো আজকে পরিষ্কার করে দিবে। আর এখানে যে খাঁচাটা ছিল এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, এখানে এখন অনেকটা স্পেস আছে। আর এই যে দুইটা ছেলে খরগোশ, এই যে। তো আমি খরগোশ কিন্তু আপনারা অলরেডি জানেন, আমি হাটে নিয়ে গেছি, বাচ্চাগুলো বিক্রি করে দিছি, কিন্তু দুইটা খরগোশ বিক্রি করি নাই। ওই যে যেটা শুয়ে আছে ওইটা মনে হয় প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট কেন আমি বলি, তো আমি কিন্তু একদিন দুইটা ছেলে একসাথে করছিলাম। তো একসাথে করার পর, আচ্ছা আমি ভিতরে ঢুকি, আপনার ভিডিওটা পুরো কন্টিনিউ করেন, হ্যাঁ, তো সব ডিটেলসে বুঝতে পারবেন। তো আরও এখানে কিছু লক্ষণ দেখতেছি, ওরা কিন্তু নেস্টিং করা ট্রাই করতেছে। বা এখানে এই দেখেন, এই যে গর্ত করছে এই যে এখান দিয়ে। আচ্ছা যাই হোক, আমি যেটার কথা বলছিলাম, এই যে যেটা শুয়ে আছে এটা কিন্তু প্রেগনেন্ট হতে পারে। তো কেমনে? তো আমি যখন দুইটা ছেলে একসাথে করছিলাম, তখন কিন্তু একটা ছেলে আইসার সাথে সাথে ওর সাথে একবার সাকসেসফুল ম্যাটিং করে ফেলছিল। আমি মানে ধরতে ধরতে, মানে আমি ফিরাবো যে এই চান্সটাও পাইনি, সাথে সাথে সাকসেসফুল ম্যাটিং করে ফেলছিল 1 মিনিটেই। তো একবার সাকসেসফুল করছিল, তো পরে আমি সাথে সাথে আলাদা করে দিছি। আমি ভাবছি একবার সাকসেসফুলে কনসিভ করবে না। তো ও কিন্তু এখন কনসিভ মনে হয় করে ফেলছে, কারণ পেটটা ধীরে ধীরে বড় হইতেছে। আর এই যে লক্ষণটা দেখলাম, এখানে গর্ত করা স্টার্ট করতেছে। এই যে সব ড্রাম ট্রাম ফালাই, এখানে কি বলবো, এই যে বালতি। আর কাপড়টা কেন এই কিনারে আনছি আমি কিছু বুঝতে পারতেছি না, তো আপনারাই বলবেন। তো এখন যে কথাটা বলবো, তো আমি কিন্তু এখন দুইটা খরগোশ বিক্রি করব। এই যে আপুর এই কুমিল্লা থেকে যেটা আনছি এটা বাদে, মানে এটা বিক্রি করব না। আর এই যে বাদামিটা, আর যেটার কথা বললাম যে পেটে বাচ্চা থাকতে পারে, এই দেখেন পেটটা কত বড়। তো এই যে এইটা আর এই বাদামিটা, তো এই দুটো আমি কিন্তু দুইটা নিয়েছিলাম এই যে এইটা বাজারে বিক্রি করার জন্য। আর একটা ছেলে খরগোশ নিয়েছিলাম। তো এখন কিন্তু আমি দুইটা ছেলে খরগোশ মেয়ে খরগোশ বিক্রি করব। তো প্রাইসটা বলে দিই, এই যে এই মেয়ে খরগোশটা আর এই মেয়ে খরগোশটা দুইটা একসাথে বিক্রি করব। তো আমি 700 টাকার মধ্যে বিক্রি করে দেবো দুইটা। তো দুইটা 700 টাকা হলে বিক্রি করে দেবো, আর 200 টাকা ডেলিভারি চার্জ। তো সব মিলিয়ে 900 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আরও 100 টাকা মাইনাস করলাম। তো আপনারা যারা নেবেন, তো 800 টাকার মধ্যে এই দুইটা নিতে পারবেন, একদম আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে ডেলিভারির মাধ্যমে। এই যে একটা, আর এই যে এই বাদামিটা। তো দুইটা খরগোশ একদম ডেলিভারি সহ 800 টাকা। যারা নেবেন অবশ্যই, যারা নেবেন তারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ওকে। তো এখন এদেরকে খাবার টাবার দিতে হবে, খাবার টাবার দেখি কি অবস্থা। আর বাচ্চাগুলো তো
4টা বাচ্চা ছিল, আপনারা জানেনই তো। একটা তো বিড়ালে মেরেই ফেলছিল, পরে আর কোনোটা বাচ্চারই কোনো প্রবলেম হয় নাই, সবগুলা সুস্থ আছে। তো বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে সবগুলাই বড় হয়। কিন্তু একটা প্রবলেম হয়েছে, এখানে সবগুলাই বাচ্চা ছেলে হয়েছে। তো যে মেয়ে বাচ্চাটা ছিল ওইটাই গিয়ে বিড়ালে মেরে ফেলছে। তো কিছু করার নাই, বড় হলে এদেরকেও সেল করে দিতে হবে। আর হ্যাঁ, আমি নেক্সটে অনেক সুন্দর সুন্দর ফিমেল আনবো, যারা ভালো বাচ্চা কাচ্চা করতে পারবে। যদিও ওরা ভালো বাচ্চা কাচ্চা করে, কিন্তু এদের বাচ্চাগুলো আমি বাঁচিয়ে রাখতে পারি না, সেজন্য আর কি বিক্রি করে দেবো। কিন্তু হ্যাঁ দেখেন, আপুর যে খরগোশটা বাচ্চা দিছে সবগুলো কিন্তু বেঁচে আছে, কিন্তু এই যে এদেরগুলা বেঁচে নাই। তো সেই জন্যই। আর এই যে আমার নতুন যে ফিমেলটা, মানে বাচ্চা থেকে আমি বড় করছি, এই যে এরকম বয়স থেকে, তো দেখেন এখন এটা কত বড় হয়েছে। প্রায় ম্যাটিং করানো যাবে, বাট এখনও করাবো না, আমি আরও 1-2 মাস পরে করাবো। কারণ যত পরে ম্যাটিং করাবো তত ভালো সাকসেসফুল হবে, এবং কি ভালো ম্যাটিং করলে বাচ্চা কাচ্চা ভালো দেবে, এবং কি ও ঠিকঠাক বাচ্চাদেরকে লালন পালন করতে পারবে। তো এখন যেটা কথা হচ্ছে, এই যে একটা আর এই যে একটা বাদামি, তো দেখেন আবার ভালো করে দেখে নেন, দুইটা খরগোশ। তো এই দুইটাই কিন্তু বিক্রি করা হবে। তো আপনারা নিতে চাইলে অবশ্যই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক করবেন। তো এখন খাবার টাবার দেই, দেখেন কেমনি খাই। এই দেখেন খাবার দিয়ে দিছি, তো কত সুন্দর করে খাইতেছে। তো আগে এই ক্যারেটটা দিয়ে রাখতাম, তো ক্যারেটটা দিলে সেরকম ভালো দেখা যেত না, ওরা খাইতেছে না খাইতেছে ওইটা বোঝাও যেত না, আপনারাও আর কি বিরক্ত হতেন যে ভাই ক্যারেটের ভিতরে খাবার দেওয়ার দরকার নাই। তো এখন এই যে খোলামেলাভাবে দিছি, ওরা সুন্দর করেই খাইতেছে। এখানে মাটিটা থেকে অনেক ভালো হয়েছে, ওরা যখন পিপটি করে সাথে সাথে শুকায়া যায়, আর মেঝেতেও প্রস্রাব করলে ওইটাও শুকায়া যায়, কোনো প্রবলেম হয় না যদি আর কি রোদ ওঠে। আজকে পর্যাপ্ত পরিমাণ রোদ উঠছে, দেখতে পারছেন। তো যাই হোক, এখন এই যে সবগুলা খাইতেছে কত সুন্দর। আমি ঘাস আনি নাই, এইগুলা কালকেই ছিল ব্যাগের মধ্যে, তো এগুলা দিয়ে দিছি। ঘাস হচ্ছে আমার বারান্দায়, ওই যে যেখানে পাখি, তো ওইখানে ঘাস আর কি, ওইখানে আর কি মেলিয়ে রাখি, কারণ ঘাসগুলো একটু ভিজা থাকে। তো ইদানিং বৃষ্টি মিষ্টি পড়ে সব সময়, তো সেই জন্য অনেকগুলা ঘাস কেটে আনি, পরে আবার মেলিয়ে দিলে শুকায়া যায় তাড়াতাড়ি। তো এখন ছেলেগুলোর জন্য ঘাস আনি নাই, বারান্দাতে গিয়ে ঘাস আনতে হবে। তো ভিডিওটা অফ করি, এদেরকে ঘাস টাস দিই। তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপডেট তো দিয়ে দিলাম কি অবস্থা পাখিগুলোর, নেক্সট ডে একটা ভালো আপডেট আসবে। আর আমার পাখিটা কিন্তু অলরেডি মাত্র হারায় গেছে বলতে ও এরকম সবসময় উড়ে চলে যায়, পরে আমি যখন আবার ডাক দিই চলে আসে, কিন্তু আজকে কেন আসতেছে না, মানে একটু দূরে চলে গেছে হয়তো। আমার বাঁশি, যে আমি বাঁশি বাজাই ওইটা আর কি শুনতে পারতেছে না, যদি আমি বাঁশি বাজানো আমার শুনে তাহলে ওইখান থেকে ছুটে আসবে। তো এখন দেখি ওকে খুঁজে বের করি, আপনাদের পরে নেক্সট ডে আপডেট দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে কোনো পরবর্তী এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই দেখেন অলরেডি পেয়ে গেছি। তো ওই যে এখানে বাজার ছিল, আমি অনেকক্ষণ বাঁশি বাজাইছি, ও রাও করে, কিন্তু আমি ওকে খুঁজে পাইতেছি না। পরে যখন একটু কাছে গেছি তখনই ও আমার মাথায় চলে আসছে উড়াল দিয়া। তো এখন এই যে আমার সাথে সাথে আছে, এখন যাবে না, এমনিতে পাখিরা যায় না, আমি এই দেখেন আমার সাথে সাথে চলে আসবে। আর ও যেখানেই যাক, আমার যখন আমি বাঁশি বাজাবো তখন আমার কাছে আসবেই, এবং কি আমার মাথায় আসে, আমার হাতেও বসে না, আমি হাত পাতলেও তো ও শুধু মাথায় বসে। তো ভিডিওটা শেষ করে মাত্র আসছি এই যে খরগোশের জন্য ঘাস নিতে, ওই যে ছেলেগুলো আপনারা তো দেখলেন, এই ছেলেগুলোর জন্য ঘাস নিব। তো ওকে আমি শুধু ওইখানে গিয়ে একটা বাঁশি বাজাইছি, ও চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, তো চলে আসছে এই যে পাখিটা। তো ও যে এত সুন্দর করে গোসল করে, তো এখন প্রায় দুপুর হয়ে যাইতেছে, অনেক রোদ উঠছে দেখতে পাচ্ছেন। তো এই যে তো অনেক রোদ উঠছে, তো আজকে ওকে গোসল করাবো। আমি গোসল করে এই যে পাত্রটাতে, তো এই পাত্রটাতে পানি দিয়ে দিলে ও অনেক সুন্দরভাবে গোসল করে। তো গোসলের যে ভিডিওগুলো আছে ওইগুলো আপনারা শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আমার শর্ট ভিডিওগুলো চেক করেন আমার চ্যানেলে ঢুকে, তাহলে ওর গোসল করার ভিডিওগুলো পাবেন অবশ্যই। প্রতিদিনের গোসল করানোর ভিডিও আমি প্রতিদিন শর্ট ভিডিওতে দিব। আর এটাকে প্রতিদিন কিভাবে গোসল করাবেন, আপনারা যদি যেদিন রোদ উঠবে বেশি বা গরম পড়বে ওই দিন করাবেন, ঠান্ডা দিন করানোর দরকার নাই। আর কিভাবে করাবেন এটা নিয়মটা আমি নেক্সটে বলে দিব।